ভারতের সঙ্গে আরও দূরত্ব বাড়ালো মালদ্বীপ। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানিয়ে দিলেন, জল সংক্রান্ত একটি চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না। জলে মালদ্বীপ একাই নজরদারি চালাবে। সঙ্গে মুইজ্জু জানিয়ে দিলেন, 10 মের পর সে দেশে ইউনিফর্ম পরা অথবা সাধারণ নাগরিকের পরিচিতিতে সাদা পোশাকের একজন ভারতীয় সেনাকেও থাকতে দেওয়া হবে না। এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের পাবলিক পলিসি সেক্রেটারি আবদুল্লাহ নাজিম ইব্রাহিম জানিয়েছিলেন, রাষ্ট্রপতি মুইজ্জু আনুষ্ঠানিকভাবে 15 মার্চের মধ্যে ভারতকে সেনাবাহিনী প্রত্যাহার করতে বলেছেন। তারপরে দুদেশের দুটি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই সামরিক কর্মীদের বেসামরিক ভারতীয় কর্মীদের দ্বারা প্রতিস্থাপিত করা হবে। প্রথম ব্যাচটি 10 মার্চ এবং শেষ ব্যাচটি 10 মে বদলানো হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতীয় নাগরিকদের প্রথম ব্যাচ মালদ্বীপে পৌঁছেছিল। তারপরেই মুইজ্জুর এই দাবি ফের জটিলতা বাড়ালো। মালদ্বীপের একটি সংবাদ সংস্থাকে মুইজ্জু বলেন, 10 মের পর দেশে কোনো ভারতীয় সৈন্য থাকবে না। ইউনিফর্ম ছাড়াও বেসামরিক পোশাকেও তারা থাকবে না। ভারতীয় সামরিক বাহিনী এদেশে কোনো পোশাকেই থাকবে না। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলছি। মুইজ্জু আই থাফুসিতে এই বক্তৃতায় এই লোকেরা মানে ভারতীয় সামরিক বাহিনীর সদস্য চলে যাচ্ছে না, তারা তাদের পোশাক পরিবর্তন করে ফিরে আসছে। গত কয়েক মাস ধরেই নয়াদিল্লি ও মালের মধ্যে উত্তেজনা বাড়ছে। মুইজ্জু 2023 সালের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তার নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন যে তিনি তার দ্বীপ রাষ্ট্র থেকে প্রায় 75 জন ভারতীয় সামরিক কর্মীদের একটি ছোট দলকে সরিয়ে দেবেন এবং মালদ্বীপের ভারত প্রথম নীতি পরিবর্তন করবেন। কিছুদিন আগে চীনের সঙ্গে একটি চুক্তি হয়েছে মালদ্বীপের। দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে চীন। ওই চুক্তি অনুযায়ী মালদ্বীপে বিনামূল্যে সামরিক সহযোগিতা পাঠাবে বেজিং। তাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। এরপরই ভারতের সঙ্গে জল সংক্রান্ত চুক্তিটি বাতিল করার কথা জানালেন মুইজ্জু। 2023-এর গত নভেম্বর থেকে মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে চীনের ঘনিষ্ঠতা যে বেড়েছে সেটা লক্ষ্য করা গেছে। তারই মধ্যে অশনি বার্তা দিয়েছিল IMF। ভারত বিরোধিতার ধ্বজা তুলে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, আর কুর্সিতে বসেই নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখতে ভারত বিরোধিতার সুর চড়ান তিনি, যার ফলশ্রুতি মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি। এদিন দুদেশের মধ্যে কয়েক দফায় বৈঠকও হয়েছে। মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মুইজ্জু দাবি করেছেন, 10 মের মধ্যে নাকি ভারত সেনা প্রত্যাহার করে নেবে মালদ্বীপ থেকে। আর এইসব জটিলতার মধ্যে যে খবর সামনে আসছে তা মোটেই মালদ্বীপের মানুষের পক্ষে স্বস্তির নয়। ভারতীয় পর্যটক তো বটেই, সারা বিশ্ব থেকেও পর্যটকরা মালদ্বীপের বদলে শ্রীলঙ্কাকেই তাঁদের ভ্রমণের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছে, আর যার ফলে লক্ষ্মী লাভে ভাটা পড়েছে মালদ্বীপের ভাড়ারে। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী বিদেশি পর্যটকদের ভ্রমণের নিরিখে কিন্তু মালদ্বীপকে পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। এই পর্যটকদের মধ্যে ভারত থেকে আসা পর্যটকই বেশি, কিন্তু এবার শ্রীলঙ্কা 4 বছর পর প্রথমবারের মতো মালদ্বীপকে এই পরিসংখ্যানে পেছনে ফেলেছে। বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক পৌঁছেছেন শ্রীলঙ্কায়। একটা সময়ে যেখানে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি থাকতো, কিন্তু এখন সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা 5ম স্থানে পৌঁছেছে। মালদ্বীপের মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় পর্যটকরা গত মাসে মালদ্বীপকে পেছনে ফেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। গত মাসের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারিতে মালদ্বীপে মোট 1,92,000 পর্যটক এসেছিলেন, যেখানে শ্রীলঙ্কার পরিসংখ্যান ছিল 2,08,000। শ্রীলঙ্কার ট্যুরিজমের তথ্য অনুযায়ী গত মাসে ভারত থেকে আসা পর্যটকের সংখ্যা 100% বেড়েছে। জানুয়ারিতে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকের সংখ্যা 13,000-এর বেশি থেকে বেড়ে 34,000 হয়েছে। এদিকে গত বছর জানুয়ারি মাসে 17,000 জন ভারতীয় পর্যটক মালদ্বীপে পৌঁছেছিলেন, যেখানে এই বছরের জানুয়ারিতে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল 15,000। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য মালদ্বীপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় পর্যটকদের একটা বড় অংশ, যার ফলে বেশ চাপে পড়ে গিয়েছে দ্বীপ রাষ্ট্রটি। পর্যটন থেকে রাজস্বের একটি বড় অংশ আসে দেশে, তাই তড়িঘড়ি ভারতীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয় মালদ্বীপের 3 মন্ত্রীকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।